আজকাল আর বলতে ইচ্ছে করে না এসব বিষয়ে, কেমন যেন অনীহা আসে। মনে হয় চোখে ঠুলি পড়ে থাকি, আশেপাশের কিছু যেন আর চোখে না পড়ে, কারণ চোখে পড়লেই যে গা গুলিয়ে ওঠে ঘৃণায়। মনুষ্য জাতিটার প্রতি যেন ঘেন্না ধরে গেল। শিক্ষিত মানুষের এখন জানোয়ারের সঙ্গে তুলনা করলে পশুদেরও অপমান করা হয়, কারণ তারা এত নোংরা নয়। খাওয়ার সংস্থান হয়ে গেলে তারা অকারণে কারো ক্ষতি করে না, আর মানুষ এই প্রজাতিটা অন্যের সর্বনাশ করার জন্যই বিখ্যাত হয়ে উঠছে। কদিন আগেই সোনম হানিমুন হত্যার ঘটনায় দেখলাম বিনা দোষী ছেলেটিকে খুন হতে হলো। বিয়ের পিঁড়ি থেকে ওঠা গেল না, ডিভোর্স নেওয়া গেল না, বিয়ের আগে জানানো গেল না। একমাত্র পথ একজন নিরীহ মানুষকে খুন করে দেওয়া। এইরকম বিকৃত মানসিক জীবগুলোই আমরা মানুষ বলতে বাধ্য হচ্ছি, কারণ তাদের যে দেখতে মানুষের মতোই। এই যে কিছুদিন আগে কসবা এলাকায় ল কলেজের একটি মেয়েকে গণধর্ষণ করা হলো, সেটা করলো একজন আইনের ছেলে। কারণ সে আইনটা ভালো জানে আমাদের আইন ব্যবস্থার দীর্ঘমেয়াদী প্রহসনের কথা, কোন কোন ফাঁক দিয়ে শাস্তি মকুব করা যাবে সেটাও সে জানে। তাই কলেজের মধ্যে একটি মেয়েকে ধর্ষণ করার মতো সাহস তার হয়েছে। যদি জানতেন ধর্ষণ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে ফাঁসি হয়, তাহলে সে দুবার ভাবত। আরজি করের হত্যার গোটা দেশ মানুষ প্রতিবাদ করলো, অথচ আসল অপরাধী কি হলো, আড়াল হয়ে গেল। কেউ বেরই করতে পারলো না। তাই অপরাধ করলেই যে শাস্তি হবে এমন নয়। আবার সঙ্গে যদি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তার কোনো কথাই নেই। দাদাগিরি দেখানোর ওপেন লাইসেন্স তো তার কাছেই আছে। বন্ধু যদি বন্ধুকে রেপ করে আর নিরাপত্তায় পায় প্রহসনের নয়, এটা তো বলেই দিয়েছে কিছু বিজ্ঞ লোকজন। সুতরাং যা ইচ্ছে তাই করো। কারোর প্রস্তাব না বললে সে রেপ করতেই পারে, কারোর সঙ্গে মতের মিল না হলে সে খুন করতেই পারে। যতদিন পর্যন্ত না অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত এইসব অপরাধ চলবেই চলবে। কেউ মানসিক রোগী নয়, এরা প্রত্যেকে খুনি। কই নিজের মা বোনকে তো তারা নোংরামি করছে না, তাদের সাথে রেপ করার সময় তো অন্য পরিবারের মেয়েটিকেই বেছে নিচ্ছে। তিলোত্তমার খবর বলেই তো কদিন আলোড়ন উঠল। গ্রামে গঞ্জে ধর্ষিতাদের খবর তো আদৌ আমরা জানতেই পারি না। এরপরেও কিছু মানুষ বলবে অত রাতে কলেজে কি করছিল মেয়েটা, পোশাক কি পরেছিল, সেই তো বিয়ে করতেই হবে, তাহলে এই ছেলেটাকে না বলার কি দরকার ছিল। এমন প্রশ্নের মাঝে হারিয়ে যাবে মেয়েটির যন্ত্রণা। বড্ড অসহায় লাগে জানেন। বারবার মনে হয় কোন সমাজে আমরা বাস করি, এর কি প্রতিকার কিছুই নেই? আমরা কি এভাবেই ধীরে ধীরে শেষ হয়ে যাব? সত্যি ভীষণ ভয় হচ্ছে, ঘৃণা করছে। এ সমাজে আমরা এসে দাঁড়িয়েছি কোন সমাজ, যেখানে অপরাধ শব্দটাই দিন দিন জলভাত হয়ে যাচ্ছে। অপরাধী মানুষের মন থেকে শাস্তি পাওয়াটা ভয়টা উধাও হয়ে যাচ্ছে। একদল অমানুষ গোটা সমাজকে নিজেদের ইচ্ছে মতো চালাচ্ছে, আর পলিটিক্যাল ক্ষমতাকে নিজেদের জায়গিরদারি ভাবছে। এখন আর ছেলে বা মেয়েতে ভাগ নেই। এখন অপরাধীরা তাদের আস্ফালন প্রদর্শন করে যাচ্ছে বিনা ভয়ে। এত অপরাধী মানসিকতা কিভাবে তৈরি হচ্ছে সেটা নিয়ে একটু ভাবার সময় এসেছে। সাথে এদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বাকিদের মনোবল বৃদ্ধি পাবে আরো দিন দিন। অপরাধী মানসিকতাকে অঙ্কুরেই বিনাশ করে দেওয়া দরকার। কি বলেন আপনারা? আপনাদের মতামতটাও কিন্তু জানতে চাই। আসলে একটা কথা শেষে বলতেই চাই, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এ বলে আমি করব, সে বলে আমি করব। লঙ্কায় গেলে সবাই রাবণে পরিণত হয়। আপনাদের মতামতটাও প্লিজ একটু জানিয়ে যাবেন।